দেখো গাইস, বিকেলবেলা সবেমাত্র ঘুম থেকে উঠেছি আর আমার বর একটা খুশির খবর দিল। সেটা হলো ঘুরতে নিয়ে যাবে বলল। তো ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? ছুটির দিনে শনি রোববার হলে একটু বাইরের দিকে ঘুরতে যাব, সেটাই তো স্বাভাবিক। তো কুটুসটা এখনও ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে তুলবো, তারপর রেডি হব, তারপর তো বেরাবো বলো। এখন দেখো একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার, যতক্ষণে বেরাবো ততক্ষণে নিশ্চয়ই সন্ধে হয়ে যাবে। তো চলো ঝটপট করে রেডি হয়ে, যখন ঘুরতে নিয়ে যাবে বলেইছে। ঘুম থেকে উঠেই ঝটপট করে চলে এলাম রান্নাঘরে। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি বাবানের গরমের জন্যে। তো দুধটা গরম করছি, ওকে খাওয়াবো। তার কারণ ও তো ছোটো বাচ্চা, ওকে তো বাইরে নিয়ে গেলে তেমন কিছু খেতে পারে না। তো সেই কারণে ওকে একটু দুধ খাইয়ে তারপর যাবো। তো চলো ঝটপট করে দুধটা রেডি করে নিই, ওকে খাইয়ে নিই, তারপর আমি নিজে রেডি হব, ওকে রেডি করবো, দেরি হবে। ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করলাম আর ওকে ঘুম থেকে তুললাম। এখন ওকে দুধ খাওয়াবো। দুধ খাবি তো? ঘুম থেকে উঠেই দেখো কত খুশি। দুধু খাবো না, কিন্তু ঘুরতে যাওয়ার বেলা দেখো এই বলেছে শোনা ওর ঘুরতে যাবি, তখন ছট করে উঠে পড়েছে। আর ওকে দুধু খাওয়ানো ভাবতে পারবে না, ও এত দুষ্টু এত দুষ্টু। ওকে দুধ খাওয়াতে বসলে যেন যুদ্ধ করতে হয়। প্রায় সময় তোমাদেরকে আমি এই কথাটা বলি, ওকে দুধ খাওয়াতে বসলেই ওর সাথে যুদ্ধ। আর যদি ফোন চালিয়ে দিই তবে একটু শান্ত হয়ে বসে, যদি ফোন না দিই তাহলে একদমই ও বসে এরকমভাবে দুধ খাবে না। দেখো দৌড়ে পালিয়েছে, একবার করে দৌড়ে পালায় আর একবার করে ডেকে ডেকে দুধ খাওয়াই। পাপাকে ডাক, বল খাওয়া হয়ে গেছে, বাটিটা নিয়ে যাও, বলে দাও। পাপা পেয়ারি নিয়ে যাও। এখন বসে পড়েছি ওর মাদুলিটা চেঞ্জ করতে। মাদুলি অর্থাৎ হলো ওর একটা গাছের শিকড় ওর গলায় সবসময় লাগানো থাকে, তোমরা লক্ষ্য করবে হয়তো। তো এইটা হচ্ছে ওই ছোটোবেলায় ওর দরকার জ্বর হয়েছিল, তো সেইখান থেকেই ওর এইটা লাগানো থাকে। প্রত্যেক সপ্তাহে শনিবার করে এটা আমরা চেঞ্জ করে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ওর ঠাম্মি ওর পেছনে লাগছে যে তোদের সঙ্গে আমিও যাব। আর ও ভাবছে যে না 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 নিয়ে যাব না, ও যেখানেই যাবে পাপা মা আর ও যাবে, কিন্তু আর কেউ যাবে না, এত দুষ্টু জানো। তো এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে আমরা হাসাহাসি করছি। তো চলো ঝটপট করে ওকে রেডি করে নিই। এটা হবে না তো তোর গলায়? হবে তো? হ্যাঁ, কেন হবে না? আজকে তো জানো তুমি না যা, আমি হাঁটি পেতে উঠে যাব। ও বাবা, তুমি হাঁটির পেতে উঠে যাবে? ও নাকি না যা। ও তোমাদের নাকি কুটুস, আবার বললো, ওটাও বললো। তো দেখো রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক। বাবান যাচ্ছিস তো? কোথায় যাচ্ছিস? বাইকে বসবো? মাম্মাম মাম্মাম যাক। তুমি ঘরে থাকো, আমি ঘুরে আসি। যাও, তুমি চলে যাও সাথে। জুতো খুলতে আসছে? আচ্ছা জুতো খুলবে না, চলো। আচ্ছা ঠিক আছে, খুলো না, ঠিক আছে চলো বাবান চলো। তো দেখো আমরা বেরিয়ে গেছি আর আমার বর গাড়িটা চালাচ্ছে আর আমি বসেছি। আর মাঝখানে কুটুসকে দেখো চারিদিকে এরকমভাবে গলু গলু চোখ করে দেখছে। ঘুম থেকে উঠে বই পড়া বাদ দিয়ে আর এইভাবে যদি গাড়িতে করে ঘোরা হয় তাহলে কার না ভালো লাগে বলো? কত কথা বলছে আর গাড়িতে চড়ছে, তোমরা জানো না। এত খুশি হয় না ও গাড়ি চড়তে পারলে, তো কি বলবো। সঙ্গে ওর বাবা আর ওর মাকে লাগবে, আর কাউকে না, কাউকে কিন্তু গাড়িতে তুলবে না। তো আমরা গাড়িতে করে অনেকক্ষণ ঘোরার পর এইভাবে আমরা একটা পাড়ার রাস্তার মধ্যে ঢুকে গেছি। তো আমরা জানি না যে এই রাস্তাটার নাম কি, তবে অনেকক্ষণ ঘুরছি মানে গলির ভিতর দিয়ে পাড়ার ভিতর দিয়ে, কিন্তু আমরা মেন রাস্তায় উঠতে পারছি না। তো অনেকক্ষণ পর একটা কাকিমাকে জিজ্ঞেস করলাম যে আমরা মেন রাস্তায় উঠবো কোথায়। তো দেখো কেমন একটা জঙ্গল টাইপের, ওই জন্যই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি, এটা আমি আর কি ক্যামেরাবন্দি করেছি। তো উনি বলার পর আমরা শেষমেশ উঠতে পেরেছি ওই মেন রাস্তাতে। তারপরে আমরা বেরিয়েছি, দেখো এরকম পুকুর, তারপরে অন্ধকার রাস্তা, তারপর চারিদিকে কীরকম একটা কেমন মতো রাস্তাটা। শেষমেশ ঘুরে আমরা মেন রাস্তায় উঠেছি আর আমাদের গাড়ির তেলও শেষ হয়ে গেছে। তো আমরা এসেছি পেট্রোল পাম্পে। তো আমার বর এখানে তেল ভরছে আর আমার কুটু সেই হারে এখানে বদমাইশি করছে, নেমে মাথা ছুটছে। বলো তো, গাড়ি আসছে, বাইক মানে বড় গাড়িও আসছে, সঙ্গে বাইকও আসছে তেল ভরবে বলে, আর ওই রকমভাবে বদমাইশি করছে। আমি ওকে ধরে দেখাচ্ছি, দেখ বাবান তেল ভরছে পাপা, এইভাবে আর কি রেখেছি। তো যাই হোক তেল ভরে নিয়ে আমরা আবার বেরিয়েছি। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি বলো তো? ইন্টারেস্টিং জায়গা। সব মেয়েদের যেটা খুব ভালো লাগে
লাগার জায়গা সেইখানেই। তো দেখো চলে এসেছি ফুচকা বাজে। তো এখান থেকে আমরা খাবো একটু দই ফুচকা। তো আমার বর খায় না, আমিই খাবো, আমাকেই খাওয়াতে নিয়ে এসছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা খাবো দই ফুচকা। তো দোকানটা এত পছন্দ হয়েছে আমার, যে মানে কি বলবো, কম্বিনেশনটা এত সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখো এখানে একটা মানে দুর্গা 10 হাত এরকম একটা বানিয়েছে, বেশ ভালো লাগছিল। আর এখানে প্রাইসটাও বেশ মানে ন্যাচারালি ছিল, সব দোকানের মতো, এমন কিছু দামও ছিল না। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি চাটে যে কি দাম, তো বেশ ভালো লাগছিলো। আর আমার বরের ওই লোকটা খুব চেনা ছিল, আগেও একবার এসছে মনে হয়, চেনা, খুব গল্প করছে। তো তোমাদেরকে আমি দেখালাম দোকানটা, খুব ভালো দোকানটা। তো যাই হোক, যদি কেউ খেতে চাও এই ফুচকা ভাজ থেকে ফুচকা, তো আসতে পারো, খুব সুন্দর। আর আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি এর আগে কখনো আসিনি, প্রথমবার। আমার বর এসেছিলো আমার এক দেওরের সাথে খেতে, তো সেই কারণেই চেনা। যাই হোক, কোটো সেখানে বসে আছে আর আমাকে দিয়ে দিয়েছে দেখো দই ফুচকা। তো চলো এটা এখন খাওয়া যাক। না দাঁড়াও, বসো পড়ে যাবে, বসো বসো, মিষ্টি না এগুলো। ফুচকাগুলো খুব সুন্দর খেতে ছিল, আমার তো খুব ভালো লেগেছে। কুটুসও খাচ্ছিল আমার সঙ্গে, আর ওনার কাছ থেকে শুকনো ফুচকা চেয়েও খেয়েছেও, বেশ মজার ছিল ব্যাপারটা। তো যাই হোক, অনেকদিন পর এইভাবে ফুচকা খেতে বেরালাম। সপ্তাহ, সংসার, ঘর, বাচ্চা এইসবের বাইরেও যদি একটু মাঝে মাঝে বেরোনো যায়, সবারই ভালো লাগে। তো আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। অনেকদিন পর একটু ফুচকা খেতে বেরালাম তাই। তো তোমরাও পারলে মাঝে মধ্যে বরের সাথে বেরিয়েও, খুব ভালো লাগে।